শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা আওসাফুল উলামা আল্লাযীনা ইউক্তাদা বিহিম, যেসব আলেমদের ইক্তেদা অনুসরণ করা যাবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে হুম আহলুল ইলমে বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এলেম ওয়ালা হবে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা সম্পর্কে জ্ঞান, সিফাত গুণাবলী সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের যে দিকগুলি রয়েছে সেসব দিকগুলি, তৌহিদে রুবুবিয়্যাহ, তৌহিদে উলুহিয়্যাহ, তৌহিদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের আরও যে বিভিন্ন দিকগুলি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, জি ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখশাউনা আযাবাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এ সমস্ত দিক সম্পর্কে যাদের এলম রয়েছে। আল্লাহ সম্পর্কে এলমের আরেকটা দিক হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে এলম আছে। কেউ যদি বলে আমার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিন্তু আল্লাহর দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমার জ্ঞান নেই, তো মূর্খ, বিপরীত কথা হল। যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহর দিন, আল্লাহর বিধান, আসমানি সিলেবাস সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাহলে সেই আলেমের অনুসারী হবেন যার আল্লাহ সম্পর্কে এবং তার সাথে আল্লাহর সম্পর্কে জ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আল্লাহর দিনের হালাল হারাম, ফরজ ওয়াজিব, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, এই সমস্ত সম্পর্কে জ্ঞান হইতে হবে। আর একটা দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে জ্ঞান থাকতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর সম্পর্কে জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান থাকা, যার মাধ্যমে আপনি আল্লাহর বিধানটা জানতে পারবেন বা আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ সম্পর্কে কি করে জানলেন আপনি? আল্লাহ সম্পর্কে জানলেন তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল দূত, তিনি যদি মাধ্যম না হইতেন জানার, তাহলে আমাদের জানার কোনো উপায় নেই আল্লাহ সম্পর্কে। মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিছু জানতে না তুমি। আর যে জিনিসগুলো জেনেছো সেটাই দিন। তাহলে একটা হচ্ছে মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার, আর আল্লাহ সম্পর্কে জানা। আর আল্লাহ সম্পর্কে যে বিষয়গুলি জানবেন, সে আকীদার বিষয় হোক, ইবাদতের বিষয় হোক, আখলাক মুআমালাত, আচার আচরণ, লেনদেনের বিষয় হোক, সেগুলি হচ্ছে দিন। এই তিনটি কি বলা হয়? তিনটি ইসলামের মূলনীতি। জি, আল-উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে এমন আলেমের অনুসারী হবেন যেই আলেমের আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান আছে। আর জ্ঞান আছে মানে শুধু জ্ঞানের দাবিদার হইলে হবে না, আর বেশি কথা বললে হবে না। জ্ঞান আছে মানে সঠিক জ্ঞান আছে, বিশুদ্ধ জ্ঞান আছে। এই নয় যে জ্ঞানে জালিয়াত ভরা আছে। আল্লাহ রাব্বুল সর্বত্র বিরাজমান, এটাও তো জ্ঞান, কিন্তু এই জ্ঞান হচ্ছে কুফরি জ্ঞান। সব কিছু তো বিরাজমান, এটাও তো একটা নলেজ, কিন্তু ভ্রান্ত নলেজ, ভ্রান্ত জ্ঞান। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য ওলি আউলিয়ার ওসিলাই দোয়া করা ভ্রান্ত জ্ঞান, ভ্রান্ত জ্ঞান। তাহলে সঠিক জ্ঞান হইতে হবে। জি, যেটাকে আল ইলমুন নাফি, উপকারী জ্ঞান বলা হয়। বলছেন সামনে, বলছেন যে যাদের অনুসরণ করবেন তারা হচ্ছেন আহলুল ইলমে বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যারা এলেম ওয়ালা। আল্লাযীনা তাফাক্কাহু ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? আল্লাহ সম্পর্কে এলেম ওয়ালা কারা? জ্ঞানী কারা? যারা জ্ঞান অর্জন করেছেন আল্লাহর কিতাবের কোরআনে কারীমের এক নম্বরে, ও সুন্নতে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আদর্শের, কোরআনের জ্ঞান আছে এবং হাদিস সুন্নাহর জ্ঞান আছে তাদের কাছে। জ্ঞান তো হইল, জ্ঞান থাকা শুধু যথেষ্ট না, তার অনুসরণের জন্য বা তাকে আদর্শ মনে করার জন্য। ওয়া তাহাল্লাউ বিল ইলমিন নাফি, এবং সে নিজে সুসজ্জিত হয়, নিজেকে অলঙ্কৃত করে, নিজেকে সাজায়, গড়ে তুলে। বিল ইলমিন নাফি, যে উপকারী এলেম হাসিল করেছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তা দিয়ে নিজেকে সাজিয়েছে, গড়ে তুলেছে। আলেম দেখা যাচ্ছে বেআমল, আমাদেরকে বলে তাহাজ্জুদের কথা, আর ওর তাহাজ্জুদের খবর নেই। আমাদেরকে বলে ভাই যদি বক্তব্য করতে লাগিয়ে দেন যে প্রথম কাতারের ফজিলত আর
ফজরের নামাজের ফজিলত, আর তারপরে আজানের সাথে সাথে তাবকির ইলা সালাহ, নামাজে তাড়াতাড়ি যাওয়ার ফজিলত, তো তার বয়ান শুনেন, জবরদস্ত বয়ান। কিন্তু আজান হয়ে গেল, একামত হয়ে গেল, সব দেখবেন যে মসবুক হয়ে শেষ কাতারে আর প্রায় 1 রাকাত ছুটছে, 2 রাকাত ছুটছে। কি শিখেছে সে? জি হ্যাঁ, সে আদর্শ নয় আপনার কাছে। আপনি তাকে যদি আদর্শ মনে করেন তাহলে ভাববেন যে অসুবিধা নেই, আজান তো এমনি দিতে হয়, দিয়েছে, ওইটার জন্য যাওয়া লাগবে না। হ্যাঁ, একামতের সময় গেলেই হলো, বা একামতের সময় উজু করলেই হলো, কারণ দেখছি যে সে কেন করছে। না না না, সে আদর্শ নয় আপনার জন্য। তার কাছে যথেষ্ট এলেম আছে, কারণ যখন বলছে তখন একবার ধাঁধাড় কোরআন হাদিসের কথা, এই এলেম যথেষ্ট নয়। ভালো করে বিষয়টা বুঝুন। তাহলে নিজেকে সুসজ্জিত করবে, ও তাহাল্লাহু বিল ইলমিন নাফি, উপকারী জ্ঞান দিয়ে, অপকারী জ্ঞান দিয়ে না। অপকারী জ্ঞান হচ্ছে আকীদার ক্ষেত্রে ফাসেদ ভ্রান্ত আকীদা, এবাদত বন্দেগীর ক্ষেত্রে বেদাতি এবাদত, জি হ্যাঁ, আখলাক চরিত্রের ক্ষেত্রে চরিত্র খারাপ, আদান প্রদানের ক্ষেত্রে চরিত্র খারাপ, হ্যাঁ, পরের খাওয়ার ধান্দা শুধু। ভাই, আপনার পয়সার মূল্যটা ওই রকমই যেমন আমার পয়সার মূল্যটা আছে। কেন আপনার পকেট খরচ করে খেতে হবে? কেন এটা হবে? তারপরে আপনার আখলাক চরিত্রের দিক হচ্ছে যে আপনার মানুষ উপকার করবে, অপকার করবে না, মানুষের অন্তর প্রথম সাফ থাকবে, কথাবার্তা স্পষ্ট হবে, কথাবার্তায় কোনো ভেজাল থাকবে না, ভাওতাবাজি ধোকাবাজি থাকবে না, আর প্রতারণা থাকবে না, গীবত চুগলখড়ি থাকবে না, আর তারপরে এই কারো অনিষ্ট করার চেষ্টা করা হবে না। এগুলি হচ্ছে আলেমদের চরিত্র। জি, তো বলছেন যে ওয়াকাযালিকা ইয়াতাহাল্লাউনা বিল আমালিস সালিহ, ইলমুন নাফি, যে উপকারী এলেম হাসিল করেছে, সুসজ্জিত হয়েছে এলেম দিয়ে, এবং সুসজ্জিত হয়েছে নেক আমল দিয়ে। নেক আমল দিয়ে, যেমন এলেম তেমন আমলও নেক। নেক আমল হওয়ার জন্য শর্ত কি? নেক আমল কখন বলবেন? আমল সলের জন্য কয়টা শর্ত? 2টা শর্ত। কি? হ্যাঁ, ইখলাসের সাথে কাজ করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করা। নবীর তরিকায় আপনার আমলটা হবে, আর একমাত্র আল্লাহর জন্য লিল্লাহি তাআত থাকবে, দুনিয়ার কোনো গরজ থাকবে না। তারপরে আরো বলছেন আল্লাযীনা ইউক্তাদা বিহিম, সুতরাং যাদের অনুসরণ করা হবে, হুমুল্লাযীনা জামাউ বাইনাল আমরাইন, যারা এই দুটো বিষয়কে একত্রিত করতে পেরেছে, যাদের মধ্যে দুটো বিষয় বিদ্যমান। একটা কি? বাইনাল ইলমিন নাফি ওয়াল আমালিস সালেহ, এক হচ্ছে উপকারী জ্ঞান, আর ওয়াল আমালিস সালেহ, আর নেক আমল। জি, এই সম্পর্কে আবু দাউদের একটি হাদিস রয়েছে। জি, দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বিলা, আমালান মুতাকাব্বিলা। জি হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তোমার কাছে চাই কি? উপকারী এলেম। উপকারী এলেম মানে যেটা আপনার আকীদায় উপকারী হয়, ইবাদত উপকারী হয়, আখলাক চরিত্র উপকারী হয়, আপনার দুনিয়ায় উপকারী হয়, আখিরাতে উপকারী হয়। আসল হচ্ছে আখিরাতকে সুন্দর করা। শরীয়তের এলেম দুনিয়ার শুধু উপকার নয় যে দুনিয়ার ইনকাম সোর্স, সেটা দিয়ে কিছু ইনকাম হচ্ছে ইলমুন নাফি। ইলমুন নাফির বিপরীত হচ্ছে ক্ষতিকর এলেম। যেই এলেম শিখে আকীদা বরবাদ হলো, যে এলেম শিখে আপনার ইবাদতে বেদাত ঢুকলো, বা শিরিক ঢুকলো, রিয়া লোক দেখানো ঢুকলো। যেই এলেম শিখলেন কিন্তু আপনার আখলাক চরিত্র গঠন হলো না, না। ওকে, তাহল্লাহু বিল আমালিস সালেহ। তো দুটো জিনিস জমা করবে, একটা হচ্ছে আল ইলমুন নাফি ওয়াল আমালুস সালেহ। ওয়াল আমালুস সালেহ হচ্ছে তাওহীদের সাথে, ইখলাসের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার সাথে কাজ করা। সুতরাং ফালা ইউক্তাদা বিআলিমিন লা ইয়ামালু বিইলমিহি, সুতরাং এমন আলেমের অনুসরণ করবেন না যে নিজের এলেমের উপর আমল করে না, নিজের এলেমের মোতাবেক আমল করে না। ওয়ালা ইউক্তাদা বিজাহিলিন, আর এমন মূর্খের অনুসারী হবেন না লাইসা ইনদাহু ইলমুন, যার কাছে এলেম নেই। তাহলে আলেমের অনুসরণের জন্য তার মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। আবার খোলাস, একটা হচ্ছে আল ইলমুন নাফি, আর একটা হচ্ছে
আমল সালে। দোয়ার তো অর্থটা করা হয়নি, মাঝখানে ভুলে গেছি, একটা জুমলার অর্থ করেছি, একটা বাক্যের।